হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার বিয়ের আগের দিন অর্থাৎ আইবুড়ো ভাতের দিন বিকেল থেকে রাত্রি পর্যন্ত কি করেছি তারই কিছু ভিডিও। আমাদের বাড়ি আত্মীয় স্বজন মোটামুটি সবই আসতে চলেছে, অনেকেই চলে এসেছে, বাড়ি পুরো ভর্তি হয়ে। আর আমার শরীরটা একটু খারাপ লাগছে কারণ কালকে মেহেন্দিতে অত ঠান্ডায় ওইরকম একটা ড্রেস পরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করছে। তো আজকে চাদর গায়ে দিয়েছি। আর ওইদিকে আমার থুবড়ো রান্নাও চলছে, মানে যেটাকে আইবুড়ো ভাত বলা হয়, লাস্ট আইবুড়ো ভাত বিয়ের আগে। হ্যাঁ, লাস্ট আইবুড়ো ভাত বিয়ের আগে। তো চলো বাইরে কি কাজ হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি। তো এখানে ছাদনার তলা বা বসার জায়গাগুলো সাজাতে চলে এসেছে। এখন হলো সন্ধ্যাবেলা, বাড়িতে দেখতেই পাচ্ছ ফুল দিয়ে সাজানোর কাজগুলো চলছে আর লাইটিং লাগানো সব কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিয়েছি, আর পিছনে দেখতে পাচ্ছ অনেকেই চলে এসেছে। তো ওদেরকে সাথে নিয়ে আমি যাব থুবড়ো খেতে। আইবুড়ো ভাত বললাম না কারণ আমাদের ভাত খাওয়াটা একদম শেষে রাত্রিবেলা বাড়িতেই খাওয়ানো হয়, সেটাও আবার নিরামিষ। আর যারা আমাকে থুবড়ো খাওয়াতে চায় আশেপাশের আত্মীয় স্বজন, তাদের বাড়িতে গিয়ে খেতে হবে, যদিও সেটা কাছাকাছি। আর যারা দূরের আত্মীয় স্বজন আছে তারা বাড়িতে এসেই খাওয়ায়, এটাই হলো আমাদের পরিবারের নিয়ম। তো দেখো আমি সাথে করে নিয়ে চলে এসেছি। আমার ডান পাশে আছে আমার দিদি আর বাম পাশে আমার বান্ধবী, এছাড়াও কিন্তু অনেকেই গেছিলো, তারা আছে ক্যামেরার পিছনে। এখন আমি চলে এসেছি আমার এক কাকিমার বাড়িতে, আর এতক্ষণ যাকে দেখলে আমাকে খাওয়াতে আশীর্বাদ করতে, সেটা হলো আমার এক পিসি। তো ওই পিসি আশীর্বাদ করলো, তারপর হলো এই কাকিমা আশীর্বাদ করলো, এটাই হলো এই কাকিমাদের বাড়ি। তো এত খাবার তো খাওয়া যায় না, সেই জন্য দই মিষ্টি এগুলোই দিচ্ছে, আর আমি জাস্ট একটু করে মুখে নিচ্ছিলাম কারণ পুরো মিষ্টি খেয়ে খেয়ে একদম গা গুলিয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল যেন ঝাল কিছু খেতে পারলে ভীষণ ভালো হয়, তাই জাস্ট মুখেই নিচ্ছিলাম। আর এই দিনগুলোতে তো প্রণাম করা মাস্ট, কেননা বড়দের আশীর্বাদ তো নিতেই হবে। আর তারাও আমাকে কিন্তু গিফট দিচ্ছিল, এগুলো হলো আলাদা গিফট, বিয়ের গিফট প্লাস আলাদা গিফট, বুঝতেই পারছো বিয়ে মানে গিফট আর গিফট। তো এখানে সবাই মিষ্টিগুলো সবাই মিলে খেয়ে নিচ্ছিল ওরা। তারপর চলে গেছিলাম এক জেঠিমার বাড়িতে। এই জেঠিমা এই ছোট থেকে না ভীষণভাবে আমাকে কোলে নিয়ে বড় করেছে। আমি নাকি এই জেঠিমাদের বাড়িতে খুব থাকতাম, আর এই দিদিরা আমাকে খুব কোলে নিয়ে নিজের বোনের মতো মানুষ করেছে ছোট থেকে। তো তারপর গেছিলাম আমার এক কাকিমার বাড়িতে। তো সেই কাকিমার বাড়িতে গিয়েও দেখো আমি তো আর ভিডিও করতে পারছিলাম না, ও ভিডিও করে দিচ্ছিল, আর এই ভিডিওটা লম্বা করে দিয়েছে, যার জন্য তোমাদের এইভাবেই দেখতে হচ্ছে। এরপর আমি আর কাউকে দিয়ে তেমন ভিডিও করাতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম। ভিডিওগ্রাফিরা চলে এসেছিল ফটো ভিডিও করার জন্য। বাড়িতে যে আইবুড়ো ভাতটা দেওয়া হবে লাস্ট আইবুড়ো ভাত, সেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নেওয়ার জন্যই। তো এখানে পিসি আমাকে প্রথমে আশীর্বাদ করছিল, তারপর এক এক করে আমাদের পরিবারের আত্মীয় স্বজনরা সবাই আশীর্বাদ করেছে, এবং ক্যামেরার পিছনে প্রচুর মানুষজন দাঁড়িয়েছিল। সামনে হয়তো আমাদের দুজনকেই দেখতে পাওয়া যাচ্ছে, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। আগে অনেক ভেবেছিলাম বিয়ে নিয়ে প্রচুর ভিডিও বানাবো, কিন্তু এত ব্যস্ত হয়ে পড়েছিলাম এই সময়টার পর থেকে, বিয়ে বৌভাত এইসব কিছুর নিজে তেমন কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তবে ছোট ছোট কিছু ক্লিপ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বাকিটা তো দেখতেই পাবে যখন ভিডিওগ্রাফিরা তারা ভিডিওগুলো আমাদের দেবে, সেগুলো প্রফেশনালভাবে আরও সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। তো তারপর দেখো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সব ইয়াং পার্টিরা আর কি একটা ঘরের মধ্যে একটা হোম থিয়েটার চালিয়ে ভীষণ ডান্স করেছি, এনজয় করেছি। তো তারই